হ্যাঁ, আপনি সবসময় জায়েদ খানকে ফলো করেন। জায়েদ খানের মানি ব্যাগ, জায়েদ খানের ছবি আপনার হাতে আমি দেখতে পাচ্ছি। সেই সাথে এত জায়েদ খানের ভক্ত আপনি আসলে বলা বাহুল্য। তো বাচ্চা বাচ্চা 17 বছরের ছেলেটা মনে হচ্ছে মাদ্রাসার একটা পোলা আর কি, মানে এত আদর লাগতেছিল, মানে নুরানি চেহারা মাশাআল্লাহ। ও লক্ষ্মী, তো অনেক লক্ষ্মী না, অনেক সুইট একটা কিস করে দিলাম। অসাধারণ। আচ্ছা আপু, জায়েদ খানকে ভালোবাসে, জায়েদ খান যে গানগুলা বলে থাকেন, আপনি কি সেই গানগুলা বলতে পারেন? হ্যাঁ পারি। ওর একটা উল্লেখযোগ্য গান আছে, সব জায়গায় একটা গান পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। সেটা হচ্ছে, যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া, যায় শয়নে স্বপনে লীলার নাম ধরে ডাকো, একদিকে যায় একদিকে তুমি যদি থাকো, আমি জায়েদের বুকে রব, আর কোনোখানে যাব না গো, তালা লা 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 লা, তালা লা লা লা। আপু হুবহু একবারে জায়েদ খান যেভাবে বলে সেম হুবহু কপি করেছেন আপনি। আসলে এতটা কিভাবে রপ্ত করতে পেরেছেন? আসলে আমি তাকে শয়নে স্বপনে ফিল করি, তো আসলে মানে ওকে দেখলেই, মানে ওকে যদি স্ক্রিনে দেখি তখন আমার হৃদয়টা মানে ধরপড় ধরপড় বেড়ে যায়, মানে একটা ভালো লাগা, ভালোবাসার বহিঃপ্রকাশ। এইটাই তো একটা নায়ক বা নায়িকার একটা মানে অনেক বড় একটা অ্যাচিভ, যে না তার ভক্তরা, কোটি কোটি ভক্তরা তার জন্য এত ফিদা। এটাই হলো কথা। আপনি বর্তমানে মিডিয়া জগতে কাজ করতেছেন, অনেক নাটকও আপনি করেছেন ইতিমধ্যে, অনেক নাটক আপনার সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো আপনার যদি সিনেমায় কাজ করার সুযোগ হয় তাহলে কোন নায়ককে বেছে নেবেন? অবশ্যই, সেটা কি আর বলার বাকি? সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মহানায়ক, গরিবের সালমান খান, পিরোজপুরা সালমান খান, বাংলাদেশের অহংকার জায়েদ খান। তার সাথে আমি যদি মানে আল্লাহ ভাগ্যে রাখে যে কোনো চরিত্র হোক, অবশ্যই মা আর বোন ছাড়া সব ক্যারেক্টার করতে রাজি আছি। মানে তার নানির ক্যারেক্টারও যদি হয় আরও দারুণ হবে, কারণ নানি আর নাতির সাথে কেমিস্ট্রি আছে সেই জন্য। আপু আর 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 একটু জানবো যে আসলে জায়েদ খানকে নিয়ে, না না, আর একটু জানবো আপু, সেটা হলো জায়েদ খান বর্তমানে বাংলাদেশে নেই। তিনি আসলে বাংলাদেশে এতদিন কাঁপিয়ে এখন তিনি লন্ডন কাঁপাচ্ছেন। আসলে এটা আপনার কেমন লাগে? অনেক বেশি ভালো লাগছে, এবং আমি ভক্ত হিসেবে খুবই আশাবাদী যে আমাদের বাংলাদেশের মানে জায়েদ খান বাংলাদেশের অহংকার, সে হলিউডেও যেন কাজ শুরু করে, সেটা আমি একটা ভক্ত হিসেবে আমি মনে প্রাণে চাই। সে ভালো ভালো কাজ দিয়ে মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকুক, এটা একটা ভক্ত হিসেবে কামনা তার জন্য। এবং বাংলাদেশে তিনি বর্তমানে আসতেছেন। আসলে বাংলাদেশে মানে না আসার কারণ আপনি কি একটু ছোট্ট করে যদি বলেন? হয়তোবা এটা তার সম্পূর্ণ একটা ব্যক্তিগত বিষয়, তার পার্সোনাল লাইফ। সে যেটা বেটার ফিল করে সেটা মনে করে হয়তোবা সে আসছে না। সে যেখানেই থাকুক না কেন, সে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে থাকবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা আমি মন থেকে সবসময় কামনা করি। এবং সেই সাথে জায়েদ খানকে তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, বাংলাদেশে ওনার হাজার হাজার ভক্ত আছেন। তো সেই ভক্তরা এখন পাচ্ছেন না ওনাকে, তাহলে এই ভক্তদের উদ্দেশ্যে মানে সান্ত্বনামূলক আপনার কি বলার আছে? দেখো ভক্তরা, আর জায়েদ বাবুর বেশি বেশি পুরানো ছবিগুলো আছে, যে মুভিগুলো, সেগুলো বেশি বেশি দেখো, আর যেই পারফর্মগুলো করছে সেগুলোও দেখো। এগুলো দেখে আসলে আমাদের হৃদয়ের মাঝে সারা জীবন বেঁচে থাকবে একটা মানুষ, একটা শিল্পী কিন্তু তার ভালো ভালো কার্যক্রমের ফলে কিন্তু ফ্যানদের মাঝে, দর্শকের মাঝে বেঁচে থাকে। আমরা সেটাই চাচ্ছি, এটাই হলো কামনা।